নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে চলে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে। তো ওখানে কালী পুজো ছিল। এটা বারুইপুরের আগের স্টেশন কল্যাণপুর, সেইখানে অবস্থিত। আর এটা বাইশাত কালীবাড়ি নামে পরিচিত। আমার জামাইবাবুর বাবা তিনি এই মন্দিরের সেবা করেন। আর আগে এটা তার জামাইবাবুর দাদু স্বর্গীয় পালানচন্দ্র সর্দার উনি সেবা করেছিলেন। কামাখ্যা থেকে উনি সাধনা করেছিলেন আর সিদ্ধি লাভ করে এই মানুষের তন্ত্র সাধনাতে যা মানুষ যারা উপকৃত হয় তাদেরকে নানানভাবে উপকৃত করেন। আর এখন তিনি তো বেঁচে নেই, আমার জামাইবাবুর বাবাই করে থাকেন। তো এত বড় মন্দিরের এত চৌহদ্দিটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন। তো কিছু কিছু অংশ আমি ভিডিও করতে পেরেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এইটা একটা তন্ত্র সাধনা যে ঘরটাতে হয় সেইটা। মাটির প্রতিমা আছে বেদির উপরে, মরার মাথার উপরে। আর ওই যে শান্তিকুঞ্জ, ওখানেই ওই দাদুর সমাধিক্ষেত্র। দাদু আর ঠাকুমা মন্দিরের প্রধান সেবায়েত ছিলেন ওরা। আর এই যে মন্দিরটা তো আপনাদেরকে একটু দেখালাম, সব রকম ঠাকুর রয়েছে, কোনো ঠাকুর বাদ নেই। শিব মন্দির রয়েছে এখানে, শিব চতুর্দশী হয়। তারপরে রাধা গোবিন্দ মন্দির পাশে। আর এখন দুর্গাপূজাও হয়। তো এই ঠাকুরটা 22 কালীবাড়ি নামে পরিচিত। বহুদিন আগে 22 ঠাকুরটা তৈরি হয়েছিল। আর এই যে রাধা গোবিন্দ মন্দির, এখানেও পূজা হয়। আর দুর্গা প্রতিমাও উঠছে, এই 10 বছর মতো হচ্ছে দুর্গা ঠাকুরও তুলছেন উনি। আর এই যে সামনে দেখছেন এই জায়গাটাতে আসর করা আছে, ওখানে এই মনসার গান, শীতলার গান এইসবগুলো হয়। তো এইসব লোকজন দেখছেন শুয়ে আছে, যাত্রা হচ্ছে, যাত্রা শুরু হবে। আগের দিনও অন্য অনুষ্ঠান হয়েছে, তো যাত্রা হবে। আর বাড়ির ভেতরটা তো অনেক বড়, এনারা সবাই একসঙ্গে থাকেন, 20 জন 25 জন লোকজন একসঙ্গে একটা বাড়িতে। আর এই যে আমার জামাইবাবুর বাবা, এটা দুর্গা প্রতিমা কাঠামোটা রয়েছে। তা আমরা তো সব দিন যেতে পারি না, একদিনই গিয়েছিলাম। আর এই যে যাত্রা দেখছেন, যাত্রার এটা ব্যানারটা দেয়া রয়েছে। তো খুব বড় দলেরই যাত্রা, চিতপুরেরই দল। তো এখন এই বাজি পোড়ানো শুরু হচ্ছে। আর কয়েকটা তুলে রেখেছি ভিডিও, আপনাদেরকে দেখাচ্ছি। আর কত সুন্দর সুন্দর বাজি যে প্রদর্শন করা হয় এখানে বলার নয়। অনেকক্ষণ থেকেই এটা চারিপাশে সাজানো হয়। তারপরে প্রায় 1.5 ঘন্টা ধরে বাজি ফাটে। আর গ্রাম থেকে প্রচুর লোকজন এসছে, গ্রামেই তো প্রচুর লোকজন এসছে দেখতে, ভিড়ও হয়েছে। এবার এটা হয়ে গেলে যাত্রা হবে। তো যাত্রার লোকজন তো এখন গ্রিন রুমে আছে, সাজছে। আর আসরে লোকজন বসেও যাচ্ছে। তো এবারে বাজি ফাটানো হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরে যাত্রা শুরু হচ্ছে। যাত্রা শুরুতেই আমার জামাইবাবুর বাবা, উনি তো পরিবারকে খুবই ভালোবাসেন। তো এই নায়ক নায়িকার সঙ্গে বা এই খলনায়কের সঙ্গে পরিবারের সবাইয়ের পরিচয় করাচ্ছে। ওনারাও 2-3 বছর এখানেই আসছেন। তো এই যে এটা হচ্ছে খলনায়ক আর এটা নায়িকা। অসাধারণ পারফরমেন্স এনাদের। আর ভিডিও তো যাত্রা তো করা উচিত নয়, আইনত দণ্ডনীয় অপরাধ, প্রথমেই অ্যানাউন্স করে দিয়েছেন ওনারা। তো আমি তো যাত্রাটা পুরো দেখাতে পারবো না। আর যেটা উচিত নয় সেটা তো উচিত নয়। ইউটিউবে আছে এনাদের যাত্রা। তো যাত্রাটার নাম ছিল ঘরের লক্ষ্মী আজও কাঁদে। তো বাস্তবে যেটা হচ্ছে সেটাই তো ওনারা দেখাচ্ছেন অভিনয়ের মাধ্যমে। সত্যিই তো ঘরের লক্ষ্মী এখনও কেঁদে চলেছে। আর এই যে খলনায়ক, এনার অসম্ভব সুন্দর গলা। তো সবের অনুরোধে উনি একটা শ্যামা সঙ্গীত গাইছেন যাত্রা শুরুতেই। যাত্রাটা তো পুরো দেখানো যাবে না, আপনারা যদি চান ইউটিউবে দেখে নিতে পারেন। আর এই যে নায়িকা চম্পা হালদার, এনারই প্রযোজনা। তো ওনারও খুব অসম্ভব অভিনয় দক্ষতা। গত 2 বছর ওনার যাত্রা দেখেছি, উনিও আসতে এখানে খুব ভালোবাসেন। আর আমার জামাইবাবুর বাবা পরিবারের প্রত্যেকের প্রতি খুব দায়িত্ববান আর কর্তব্যপরায়ণ। সবাইকে একই সংসারে এখনও বেঁধে রেখেছে, সব ছেলে পুলে, নাতি নাতনি, তারপরে তার বোন, ওনার নিজেদের বোন, ভাগনা ভাগ্নি সবাইকে। আর আমাদের প্রতিও খুব আন্তরিক। তো উনি এখন সুন্দরভাবে গানটা পরিবেশন করছেন। ভিডিওটা এখানেই শেষ করছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।